দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়। আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাফিসা, ধানমন্ডি ৩২ নম্বরে যে বাড়িটি রয়েছে, যেগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে বা ছাত্র জনতা বা সাধারণ যে জনগণ যে ভেঙে দিয়েছেন, সেই ভাঙা বাড়িটির যে পাশে আরেকটি নির্মাণাধীন বাড়ি রয়েছে, সেই বাড়িটির বেসমেন্টে আমরা দেখেছি যে প্রায় মাটির নিচে হচ্ছে ৩টি ফ্লোর রয়েছে। প্রতিটি ফ্লোরে কিন্তু পানি জমা ছিল। এমনকি যে লিফটের জায়গা বা অন্যান্য যেই গর্ত টাইপের যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে পানি জমা ছিল। সেই পানি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সরিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সরানোর পর আমরা দেখেছি যে সেখানে আমরা জিজ্ঞেস করেছি কর্মীদের যে আপনারা মূলত কি পেয়েছেন বা এখানে কোনো কিছুর সন্ধান পেয়েছেন কিনা। তারা জানিয়েছেন যে না, পানি সরিয়ে, কারণ উৎসুক জনতা কেউ পানিতে নামছেন, কেউ খোঁজাখুঁজি করছেন, যে যার মূলত ইচ্ছে মতো জায়গাটিকে ব্যবহার করছেন। এই জন্য মূলত পানিটি সরিয়ে দেওয়া হয়েছে, যেন অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা না ঘটে বা এত পরিমাণ মানুষ বা উৎসুক জনতা এখানে আসছেন যে কি হচ্ছে এই বাড়িতে, কি দেখা যাচ্ছে, গর্তে কি রয়েছে। আপনারা দেখছেন যে এখানে যে পানিতে ভরা ছিল, পানি যেই এই বিল্ডিংয়ের যেই 4টি বেসমেন্ট রয়েছে, যে নিচে যে 4টি বেসমেন্ট রয়েছে, সব বেসমেন্ট থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সরিয়েছে। পানি সরানোর পর যে যাতে এখানে যারা আসছেন তারা যাতে বিপদগ্রস্ত না হন। এমন আরও একটি বিষয় হচ্ছে এখানে কোনো কিছু রয়েছে কিনা বা যে গর্তগুলো রয়েছে। আমরা দেখেছি যে ভবনটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে মূলত এর নিচে হচ্ছে আরও 2টি বেসমেন্ট রয়েছে। তো আমরা নিচেও গিয়েছি, কিন্তু অন্ধকার থাকার কারণে হয়তো আপনাদের দেখাতে পারছি না। পরবর্তী বুলেটিনে আপনাদের দেখাবো। আর এই মুহূর্তে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলে যেমনটি জানিয়েছেন যে এখানে তেমন কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো অপ্রত্যাশিত কোনো কিছু পাওয়া যায়নি। দর্শনার্থীদের সুবিধার্থে বা যারা এখানে আসছেন তাদের সুবিধার্থে মূলত পানিটি সরিয়ে দেওয়া হয়েছে। এই ফায়ার সার্ভিস আমাদেরকে এমনটি জানিয়েছেন। নাফিসা। আরিফ, ধন্যবাদ আপনাকে।